তুই কি এটা এখন লাগাবি? হ্যাঁ চল না আমার সাথে, বাজার হেল্প হবে। লাইফে আমি কোনোদিনও নিজের যত্ন নিই না, আজ Oh প্রথমবার my ভাবলাম God. বকা খাওয়ার আগে করি, আর এখন তোকে বাজার নিয়ে যেতে হবে আমাকে। চল না। এরম হয়ে যাবো? না একটা গাল তুলে, একটা গাল নালে চকচক কবে তো লাগালাম। তুলে দে না, এখন অব্দি চকচক করেনি, উঠিয়ে দে। আমার অসুবিধা নেই, তুই যদি এইভাবে বেরোস। দিস ইজ দ্য লাইফ অফ আ ব্লগার। আমাকে তাড়া দিয়ে নিজে এখনো রেডি হয়নি, দেখো অবস্থা। বাজার যাবো ম্যাম। অলরেডি টায়ার্ড, বিগিনিং অফ দ্য ডে, আর আমি টায়ার্ড। আজ জগদ্ধাত্রী পুজো আর বোনের কলেজ ছুটি, তাই সকাল থেকেও আমার পেছনে পড়েছে, চল দিদি বাজারে চল, বাজারে চল। জানি না ওর বাজার করতে এত কি ভালো লাগে। যাই হোক, দুজনে মিলে বেরিয়ে পড়লাম ওর স্কুটি করে বাজারের দিকে। আজকে সকালটাও খুব সুন্দর ছিল, ব্রাইট আর চিয়ারফুল। এই রোদটাও সেরকম ছিল না। বাড়ির কাছেই একটা বাজার ছিল, কিন্তু সেটাই না গিয়ে আমরা একটু দূরের বাজারটায় গেলাম। আচ্ছা তোমরা গেস করে বলো তো এটা কোন বাজার? বাট আমরা তো সোনারপুরে থাকি না। পৌরসভা। ও পৌরসভা, সোনারপুর। পার্কিং এরিয়াতে এসে গেছি। ট্রেন ট্রেন গড়িয়া স্টেশন। আর ওটা হচ্ছে গড়িয়া স্টেশন, অন টপ অফ ঢাপা হিলস। ইয়ার্কি মারছি ঠিকই, কিন্তু একবার দেখো ময়লা ফেলে কি অবস্থা জায়গাটার। বাজারে ঢুকতে না ঢুকতেই মাছের দিকে চোখ গেল, আর ব্যাস ওই একই হাঁক, দিদি এটা ফ্রেশ, আজকেই তুলেছি, এক্ষুনি কেটে দেবো, জ্যান্ত, উফ কত কিছু। যাই হোক, আমরা একটা গোটা রুই মাছ, একটু চিংড়ি মাছ, এগুলোই কিনলাম। জানো আমি খুব একটা ভালো মাছ কিনতে পারি না, জেনারেলি ঠকেই যাই। আমার মাছ কেনার যা অভিজ্ঞতা আছে সেটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। একজন মহিলা একবার আমাকে খয়রা মাছকে বাচ্চা ইলিশ বলে বিক্রি করেছিল, আর আমিও তেমন খরিদ্দার ছিলাম, কিনে নিয়েছিলাম বিশ্বাস করে। মাছের বাজারের পাশেই ছিল সবজির বাজার, মাছ কেনার পরে ওখান থেকে সবজিও কিনে নিলাম। তবে হ্যাঁ, ভিডিও করতে পারিনি, এত ভারী ব্যাগ ছিল, ফোনটা বের করে ভিডিও করাটা একটু ডিফিকাল্টি হয়ে গিয়েছিল। রাস্তার পাশে এরম গরম গরম জিলিপি ভাজছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, চট করে বাড়ির জন্য কিছুটা জিলিপি প্যাক করিয়ে নিলাম। বাজার করে অবস্থা। ফাইনালি বাজার থেকে ফিরে এবার আমি একটু ফেস প্যাক লাগাতে পারবো।